শোবিজের আজকের সেরা মুহূর্ত, বিতর্ক, উদযাপন আর চমক সবকিছু এক মিনিটে। শোবিজ বুলেটিন 60 সেকেন্ড। তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ শোবিজ অঙ্গনের অনেক তারকা। চিত্রনায়িকা পরিমণি, অভিনয়শিল্পী আজমেরি হক বাঁধন, সাইদ জামান শাহন, খায়রুল বাশার, নির্মাতা দেবাশিস বিশ্বাস, চয়নিকা চৌধুরী, কণ্ঠশিল্পী কনক চাপা সহ অনেকেই বলেছেন তারেক রহমানের দেশে ফেরাকে তারা দেখছেন নতুন আশার আলো হিসেবে। বলিউড বাদশাহ শাহরুখ খানের সিনেমা মুক্তি মানেই টাকা বক্স অফিসের ঝুলিতে উঠে আসা। ভাগ্যের চাকা ঘুরলো শাহরুখ খানের বাজিগর সিনেমা। শুরুতে শাহরুখ খান নিজেও নায়ক হতে চাননি, আর গৌরী খান নাকি চেয়েছিলেন ছবিটি ফ্লপ হোক যাতে শাহরুখ খান বলিউড ছেড়ে দেন। কিন্তু ভাগ্য লিখেছিল ভিন্ন গল্প। সেই শাহরুখ খান এখন সবার প্রিয়, তিনি এখন অনুরাগীদের কাছে স্বপ্নের স্টার। তারেক রহমান ও প্রয়াত চিত্রনায়ক মান্নার পুরনো একটি ছবি ফের ভাইরাল। মান্নার স্ত্রী শেলি মান্না জানান, ছবিটি 2002 সালের পর পয়লা বৈশাখের একটি অনুষ্ঠানের, যেখানে শিল্প ও দেশের ভবিষ্যৎ নিয়েও কথা হয়েছিল। এক ছবিতে ফিরছেন শাহরুখ খান ও রজনীকান্ত। রজনীকান্তের জেলার 2-এ শাহরুখ খানের অভিনয়ের ইঙ্গিত দিয়েছেন মিঠুন চক্রবর্তী। শেষবার দুজনকে দেখা গিয়েছিল রাওয়ান সিনেমায়। উন্মত্ত জনতার ভিড়ে মাঝ পথে থামলো কৈলাস খেরের কনসার্ট। গোয়ালিয়রে ব্যারিকেড ভেঙে দর্শকরা মঞ্চে উঠে আসায় অনুষ্ঠান বন্ধ করতে হয়।